জাহান্নামের দিকে নিয়ে যাবে। ফেরেশতারা দিয়ে বলবে, এই ফেরেশতারা রে, জাহান্নামী মানুষদের গলার ভিতরে শিকল লাগায়া দাও, তাদের পায়ের ভিতরে শিকল লাগায়া দাও, তাদের হাতের ভিতরে কড়াই লাগায়া দাও, এবং তাদের চেহারাগুলো বিকৃত হয়ে যাবে, কালো হয়ে যাবে। আলোচনা শুনতে হবে হৃদয় খুলে। কি করে? হৃদয় খুলে আলোচনা শুনতে রাজি আছেন তো সবাই? সবাই আছেন? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। সে প্রভুর প্রেমে সাড়া দিতে রাজি আছে সবাই? সবাই বলেন, প্রভুর প্রেমে সাড়া দিতে রাজি আছি তো? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। তবু কেন তার ডাকে সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দিই, আলোচনা শুনতে রাজি আছি আমরা সবাই? চলুন, সময় খুবই কম, আমরা আলোচনার দিকে চলে যাই। আমি সূরাতুল বাকারা 259 নম্বর আয়াতে কারিমা থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, তাহলে যতটুকু পারি স্বল্প সময়ের ভিতরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আমরা কি চিরদিন থাকতে পারবো? চিরদিন থাকা যাবে এখানে? আমাদেরকে চলে যেতে হবে অনন্তকালের জিন্দেগি, যেখানে চলে গেলে আর কোনোদিন কি ফিরে আসা যাবে? যাবে না। ওই কবর দেশে আমাদেরকে যাওয়া লাগবে। আর ওই কবর দেশে যাইতে গেলে আমাদেরকে কিছু আমল নিয়ে যাওয়া লাগবে না? লাগবে না? কি আমল নিয়ে যেতে হবে বলুন তো? আমরা তো সবাই নামাজ পড়ি, পড়ি না? আমরা তো সবাই রোজা রাখি, রাখি কি না? আমরা হজ করি, দান সদকা করি, কিন্তু তারপরও দেখা যাবে আপনার আমার ওই নামাজ, ওই দান, ওই রোজা কোন কাজে আসে না। তখন এর চেয়ে কষ্ট, দুঃখ আর হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলতেছে, বান্দারে, পৃথিবীতে দুইটা জাতিকে পাঠিয়েছি, মানুষ আর জিনকে, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামীর জন্য। কার গোলামীর জন্য? সবাই কথা বলেন, কার গোলামীর জন্য? সেই আল্লাহর গোলামী করতে রাজি আছি আমরা সবাই। কোন তাগুতে, কোন শক্তি গোলামী না করে একমাত্র গোলামী করব কার? আর যখন কার? আল্লাহ পাক বলতেছেন, বান্দারে, শুধুমাত্র আমার ইবাদতের জন্য আমি তোমাদেরকে পাঠাইছি। এখন আমরা সারাক্ষণ কার ইবাদত করতেছি? নফসের গোলামি করতেছি, তাকতি শক্তির গোলামি করতেছি। যখন ঠিক কিনা? অপর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইবাদতের জন্য, আমার গোলামীর জন্য তোমাদেরকে পাঠিয়ে দিলাম। এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
এই হায়াতের জিন্দেগিতে তোমাদের চিরদিন থাকার জন্য পাঠাই নাই, আবার তোমাদেরকে আমি দুইটা জিনিস দিয়েছি। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। বান্দারে, তোমাদেরকে আমি প্রথমে মৃত্যু দিলাম আর তারপরে হায়াত দিয়েছি। আমার মালিক সর্বপ্রথম এখানে মৃত্যুর কথা তুলে ধরেছেন। এই দুনিয়ার মানুষরা, তোমাদের মৃত্যুর কথা আগে জানিয়ে দিয়েছি। বান্দারে, হায়াতের জিন্দেগিতে যখনই তোমরা চলাফেরা করবে, যখনই তোমরা চলাফেরা করবে, তোমাদের চলার বলা, তোমাদের বলার পথে, তোমাদের প্রত্যেকটি অঙ্গনে সর্বপ্রথম তোমরা মৃত্যুকে স্মরণ করবে। কারণ তোমাদের যে মরতে হবে এর ভিতরে কিন্তু কোনো সন্দেহ নাই। বান্দারে, হায়াতের জিন্দেগিতে তোমাদেরকে আমি আহসান আমাল করার জন্য পাঠিয়েছি। এই দুনিয়ার মানুষেরা, আমি যে তোমাদের গোলাম হিসাবে পাঠিয়েছি, তোমরা যে আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি তোমরা এমন ভাবে করবে যেই গোলামিটা করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আহসান আমাল, যে আমলটা তোমরা করবে, এই আমলটা যদি আহসান আমাল হয়ে যায়, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য পুরস্কার রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আমল করতে হবে রব্বুল আলামিন আহসান আমালের কথা বলেন। আল্লাহ পাক রাব্বি বলেন, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক কিন্তু দেখব না তোমাদের জিন্দেগি বার নামাজ পড়েছো, তোমাদের হায়াতের জিন্দেগিতে কতবার তোমরা নামাজ পড়েছো আমার দেখার কোনো প্রয়োজন নাই। কতবার তোমরা হজ করেছো সেটাও আমার দেখার কোনো প্রয়োজন নাই। কত টাকা তোমরা আমি আল্লাহর রাস্তায় দান করেছো ওটাও আমি আল্লাহর দেখার কোনো প্রয়োজন হবে না। আকসার আমলের কথা বলেন নাই, আহসান আমলের কথা বলেছেন। এই দুনিয়ার মানুষেরা, যে আমলটা তোমরা করবে ওই আমলটা যেন সুন্দর আমল হয়ে যায়, ওই আমলটা যদি ভালো আমল হয়ে যায়, ওই আমলটা যদি একমাত্র আল্লাহর জন্য হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহু আকবার। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের আমলটা যদি আহসান আমল হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস নামক একটা নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছি। বান্দা, তোমাদের হায়াতের জিন্দেগিতে যে আমলটা করবে ওই আমলটা শুধুমাত্র আমি আল্লাহর জন্য করবে, ওই আমলটা শুধুমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করবে। কোন মানুষ দেখানো আমল করলে কিন্তু ওই আমলটা আহসান আমল হবে না। মানুষ দেখানোর জন্য নামাজ পড়লাম, ওই নামাজটা কিন্তু আহসান আমল হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 82টা জায়গায় নামাজ কায়েম করার কথা বর্ণনা করেছেন, শুধুমাত্র একটা জায়গায় নামাজ পড়ার কথা বলেছেন। 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 82 জায়গায় নামাজ কায়েমের কথা বলেছেন, শুধুমাত্র একটা জায়গায় বলেছে তোমরা নামাজ পড়ো। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি, তোমরা নামাজ পড়ো। একটা জায়গায় শুধু নামাজ পড়ার কথা বলেছেন, বাকি সব জায়গায় গুলা নামাজ কায়েমের কথা বর্ণনা করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কায়েম কিভাবে করব, বিভিন্ন উলামা কেরামরা বিভিন্ন ভাবে ব্যাখ্যা তুলে ধরেছেন। তাফসীরকাররা বর্ণনা করেন, একজন মানুষ যখন নামাজে দাঁড়াইলো, নামাজে দাঁড়ানোর পরে তার দিল, তার মন, তার অন্তর সর্বপ্রথম নামাজের দিকে থাকা লাগবে। মৃত মানুষ, কায়েম শব্দের অর্থ কি বলুন তো?
দাঁড়ানো। কিয়াম শব্দ থেকে আসছে কায়েম। কায়েম শব্দের অর্থ কি? দাঁড়ানো। আমার বন্ধুগণ বলেন তো, কোন মৃত্যু ব্যক্তি কি দাঁড়াইতে পারে? কোন মৃত্যু ব্যক্তি যেমন দাঁড়াইতে পারে না, নামাজে দাঁড়ানোর পরে আপনার আমার মনটা যদি নামাজের ভিতরে না থাকে তাহলে কিন্তু নামাজ কায়েম হবে না। কারণ নামাজের ভিতরে আপনার রূহটা থাকা লাগবে। একজন মানুষ মৃত্যুবরণ করে তাকে আমরা তখনই মৃত্যু বলি, আমরা বলি মানুষটা মরে গেছে, মানে ওর ভিতরে রূহটা নাই। মানুষটার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত স্ট্রাকচার সবই ভালো আছে, শুধু তার ভিতরে রূহ নাই। এই রূহটা না থাকার কারণে ওই ব্যক্তিকে কিন্তু আমরা মৃত ঘোষণা করি। ঠিক তদ্রূপভাবে বান্দারে, যখন তুমি নামাজে দাঁড়ায় যাইবে, একমাত্র তোমার দিল, তোমার মন, তোমার রূহটা নামাজের দিকেই থাকা লাগবে। আর আফসোস লাগে, নামাজ পড়ি আমার চোখটা থাকে ফ্যানের দিকে, নামাজ পড়ি আমার চোখটা থাকে সামনের দিকে, নামাজ পড়ি আমার খেয়ালটা থাকে অন্যদিকে। তাহলে কিন্তু নামাজ কায়েম হলো না। সর্বপ্রথম নামাজ কায়েম করতে গেলে আপনার দিল, আপনার মন, আপনার রূহটা নামাজের ভিতরে থাকা লাগবে। তাহলে ওটা হবে আহসান আমাল। আকসার আমাল হবে না। আকসার আমাল নিয়ে কোনো লাভ হবে না। আর যে আমলটা আমি করব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে তোমাদের আহসান আমাল হবে তখনই যখন আমি আল্লাহর উপরে পূর্ণ ঈমান আনবে, যখনই আমি আমার রাসূলের উপরে ঈমান আনবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কারিম কোরআন নামক একটা কিতাব আমি তোমাদেরকে দিয়েছি, ওই কিতাব অনুযায়ী যখন তোমরা চলবে, ওই কিতাবের ভিতরে আমি যে বিধিবিধানগুলো তোমাদেরকে দিলাম, ওই বিধিবিধানগুলো মেনে যখন তোমরা তোমাদের জীবন গড়বে, আর ওই ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের চলার জন্য একটা রাস্তা বানিয়ে দিয়েছি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বান্দারে, তোমাদের চলার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম নামক একটা রাস্তা তৈরি করে দিলাম। এই রাস্তায় চলে যে আমলটা করবি, ওই আমলটা হবে আহসান আমাল, ওই আমলটা তোমাদের হবে সুন্দর আমল। এই ইসলাম নামে এই রাস্তার বাইরে বান্দারি, যদি তোমরা তোমাদের জিন্দেগি ভর শত শত আমল করো, হাজার হাজার আমল করো, হাজার হাজার লক্ষ লক্ষ আমল, আমি আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم। আমার আল্লাহ পাক দিয়ে বলেন, আল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করেছে, যারা অস্বীকার করেছে, অর্থাৎ আমার কোরআনকে যারা অস্বীকার করেছে, আমার ইসলামকে যারা অস্বীকার করেছে, আমার রাসূলকে যারা অস্বীকার করবে, এক কথায় বান্দারে তোমার কোন প্রকার কোন সহযোগিতার মাধ্যমে হোক, টাকার মাধ্যমে হোক, তোমার কথার মাধ্যমে হোক, সর্বোপরি সব দিক দিয়ে বান্দারে আমি আল্লাহর দ্বীনের বাইরে যদি কোন প্রকার কোন সহযোগিতা তোমার হয়ে যায়, ও দুনিয়ার মানুষেরা, জিন্দেগি ভর যদি সিজদায় পড়ে থাকো না কেন, একটা সিজদাও আমার কাছে কবুল হবে না। ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, বান্দারে তোর জিন্দেগির সব আমলগুলো আমি আল্লাহ বরবাদ করে দেব। জিন্দেগির একটা আমল গ্রহণযোগ্য হবে না। ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, সবকিছু বরবাদ হয়ে যাবে। এই দুনিয়ার মানুষেরা, ও খরিদ্দার, আল আমিন জামে মসজিদের মুসল্লি ভাইরা, এই জন্য কোন পথে আমি চলতেছি আগে হিসাব করতে হবে। আগে আমার পথটা ঠিক আছে কিনা এটা দেখা লাগবে। আমি যেই পথে চলতেছি ওই পথটার ভিতরে আমার আল্লাহর সন্তুষ্টি আছে কিনা, ওই পথের ভিতরে আমার রাসূল চলেছে কিনা, আর ওই পথের ভিতরে আমার কোরআন সেটার সম্মতি দিয়েছে কিনা। যদি আমার কোরআন সম্মতি না দেয়, ওটা কোনো আল্লাহর পথ নয়, ওটা হলো শয়তানের পথ। যখন ঠিক কিনা, আর সেই শয়তানের পথে কি আমরা চলবো না আল্লাহর পথে চলবো? আমার বন্ধুরে,
এই জন্য হায়াতের জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো শুধুমাত্র আহসান আমালটা যদি না করতে পারি, ও দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ পাক বলেছেন নসদ্দু আন সাবিলিল্লাহ, তোমার আমার জিন্দেগির সব আমল কিন্তু বরবাদ হয়ে যাবে। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সমস্ত জাহান্নামী মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ফেরেশতারা দিয়ে বলবে, এই ফেরেশতারা রে, জাহান্নামী মানুষদের গলার ভিতরে শিকল লাগায়া দাও, তাদের পায়ের ভিতরে শিকল লাগায়া দাও, তাদের হাতের ভিতরে কড়াই লাগায়া দাও, এবং তাদের চেহারাগুলো বিকৃত হয়ে যাবে, কালো হয়ে যাবে। চুলার ভিতরে কাঠ জ্বালাইলে কয়লা রং যেমন হয়ে যায়, ঠিক তেমনি তাদের রংগুলো হয়ে যাবে। ওদেরকে টেনে টেনে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। এক সময় দেখা যাবে উম্মতি মুহাম্মাদীদেরকে নিয়ে যায় ফেরেশতারা, জাহান্নামী ফেরেশতা মালিক ডাক দিয়ে বলবে, এ ফেরেশতারা, বলো রে, কাকে তোমরা জাহান্নামের ভিতরে আনছো? কয়েন এর তো জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। ফেরেশতা মালিক ডাক দিয়ে বলবে, জাহান্নামের ফয়সালা যদি হয়ে যায়, এর হাতের ভিতরে জিঞ্জির নাই কেন? এর পায়ের ভিতরে জিঞ্জির নাই কেন? এর গলার ভিতরে জিঞ্জির নাই কেন? শুধু তাই নয়, এর চেহারাটাও বিবর্ণ হয় নাই কেন? চেহারার রং পরিবর্তন হয় নাই কেন? তখন ডাক দিয়ে বলবে, এ ফেরেশতা মালিক, জানো এই কোন নবীর উম্মত জানোনি? সাধারণ কোন নবীর উম্মত নয়, এটি হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কিয়ামতের দিনও কত সম্মান, কত ইজ্জত, জাহান্নামে কারাগারেও যাচ্ছে তারপর সম্মানের সাথে এই নবীর মান, এই নবীর মর্যাদা আল্লাহ পাক কত বৃদ্ধি করে দিয়েছে। ফেরেশতা মালিক বলবেন, এদের চেহারার ভিতরে বিবর্ণ হয় নাই, কারণ এরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো। এদের এই চেহারার গুণা উজু পানি যেখানে লেগেগুলা কোনদিন চেহারার রং পরিবর্তন হয় নাই। কিন্তু এরা কিছু কিছু কাজ করেছে, এরা নামাজ পড়েছে, কিন্তু ইসলামের শরিয়াত তারা কিছু মানে নাই, কোরআনের কিছু আইন তারা মানে নাই। কোরআন যে ইসলামী শরিয়াত বর্ণনা করেছিল সেই অনুযায়ী তারা জীবন গড়ে নাই। নামাজ পড়েছে ঠিক আছে, রোজা রেখেছে ঠিক আছে, কিন্তু পরিপূর্ণ দাখিল হয় না, যার কারণে আজকে এদেরকে জাহান্নামের ভিতরে ফেলায় দেওয়া হয়। জাহান্নামের ভিতরে যখন তাদেরকে ফেলায় দেওয়া হবে, ওই সময় দেখবে রে জাহান্নামের আগুন ওই ব্যক্তি থেকে দূরে সরে যায়। ফেরেশতা মালিক ডাক দিয়ে বলবে, এই জাহান্নামের আগুন, এই জাহান্নামী ব্যক্তির গায়ে আগুন লাগায় দাও, কিন্তু আগুন দূরে সরে যায়। মালিক ডাক দিয়ে বলবে, কি হয়েছে রে, এই ব্যক্তির গায়ে কেন আগুন লাগাও না? আগুনের জবান খুলে যাবে, ডাক দিয়ে বলবে, কেমন করে এই ব্যক্তির গায়ের ভিতরে আগুন লাগায় দিব? আমরা তো তার চেহারার ভিতরে নূর চমকাইতে দেখতেছি, তার হাতের ভিতরে নূর চমকায়, কেমন করে এই ব্যক্তির গায়ে আগুন লাগায় দেব? ফেরেশতা আগুনের গায়ে আঘাত করবে, দে আগুন লাগায়া দে। তিনবার যখন আগুনকে আঘাত করবে, ওই সময় আরশ থেকে আওয়াজ আসবে, আগুন। যেই সমস্ত জায়গায় তাদের চেহারার ভিতরে নূর চমকায়, ওই সমস্ত জায়গাগুলো বাদ দিয়ে বাকি জায়গাগুলো জাহান্নামের আগুন লাগায়া দাও। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন কিছু মানলাম আর কিছু মানলাম না, জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। আমার বন্ধুগণ, আমি শুরুতেই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা বাকারার 259 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি সময় এই আয়াতটা নাযিল করেছিলেন, যে সময়ের কথা আমার বন্ধুকে 1500 বছর জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন। তাফসীরে মাযহাবী থেকে বর্ণনা করছি, আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন,
তিনি উল্লেখ করেছেন এই আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীর উপরে ভিত্তি করে আল্লাহ রাসূলের কাছে নাযিল করে দিয়েছিল। আবার বর্ণনা করেন ইনি ছিলেন একজন ইহুদি, আরেকজন বর্ণনা করেন না ইনি ছিলেন নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরকান সুবহানাল্লাহ। নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যে বাদশা ছিল, ওই বাদশার নাম ছিল নাসিয়া ইবনে আমস। বাদশা খুব ভালো বাদশা ছিলেন। সব সময় নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে ওহী আসতো, ওহীটা বাদশার কাছে পৌঁছায় দিত। আর বাদশা তার প্রজাদেরকে বলতো, তোমরা এই অনুযায়ী চলো, এই খারাপ কাজ থেকে তোমরা ফিরে থাকো। কিন্তু দেখা যায় ওই সময় তাদের প্রজাগুলো এতই খারাপ ছিল, বাদশা যে নির্দেশগুলো দিত কোনদিন তারা বাদশার আইন মানত না। আল্লাহ পাক বলতো, এ নবী উযাইর, তোমার কওম, তোমার জাতিকে, তোমার উম্মতকে সংশোধন করো, তা না হলে কিন্তু আমি তাদের উপরে এমন গজব চাপিয়ে দেব, সমস্ত কওমকে ধ্বংস করে দেব। নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওমাও করে কেঁদে উঠলেন। কেঁদে ওঠার পরে ডাক দিয়ে বলেন, মালিক, আমার কওম, আমার জাতি, আমার উম্মতকে তুমি আমার বিনা অর্ডারে ধ্বংস করতে পারবে না। আল্লাহ পাক বললেন, হ্যাঁ ঠিক আছে, আমিও তোমাকে কথা দিলাম, যত সময় না পর্যন্ত তোমার অর্ডার, তোমার পারমিশন পাবো, তত সময় আমি তোমার কওম, তোমার জাতিকে ধ্বংস করব না। সুবহানাল্লাহ। বারবার আল্লাহ পাক সতর্কবাণী পাঠায়, এই নবী উযাইর, তাদেরকে বলো তারা যে সুদ খায়, সুদ থেকে যেন তারা ফিরে থাকে। এখন তো আর সুদের কারবার চলে না, চলে নাই। ওই সময় বেশি চলতো, এখন সুদের এলাকায় আছে নাই? আছে। তাহলে সব জায়গায় আছে। এই সুদ যারা খায় এরা কি ভালো কাজ করে? হ্যাঁ, সুদ খাওয়া আর নিজে পায়খানা করে খাওয়ার সময়, এটা আমি সবচেয়ে নির্মমনা, সবচেয়ে নির্মমনা যেটা, সেটা কি জানেন? আপন মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ। সুদ খাওয়া ছেড়ে দেবেন তো ইনশাআল্লাহ? ছেড়ে দেন ভাই, কোনো লাভ নাই। আপনি সুদ কি কত টাকা আয় করেছেন, দেখবেন আল্লাহ কোনো না কোনো দিক দিয়ে বাহির করে দেবে, থাকবে না। হারাম টাকা কোনোদিন থাকে না, যে কোনো দিক থেকে আল্লাহ আপনাকে বাহির করে দেবে। দেখেন, অসৎ পথে টাকা আয় করে যারা কোটিপতি হয়েছে, আল্লাহ তাদের দুই বেলা খাওয়া উঠায় গেছে, উঠায় গেছে। হ্যাঁ, অসৎ পথে টাকা আয় করছো, তোর খাওয়া বন্ধ করে দেবে। এমন বিপদ দিছে, লক্ষ লক্ষ টাকা চলে গেছে। সুদ খেয়ে না ভাই, হাতে ধরে পায়ে ধরে বলে যায়, সুদ নামক এই জঘন্য পাপ থেকে ফিরে আসেন। আপনি সুদ খাচ্ছেন না, আপনি আল্লাহর সাথে জিহাদ ঘোষণা করতেছেন। আল্লাহর সাথে যুদ্ধ করা সম্ভব? জোরে কোন সম্ভব? ফিরে আসেন। ওই সময় নবী উযাইর বলতো, দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা, তোমরা সুদ খাওয়া ছেড়ে দাও। কিন্তু ওই সময়ের মানুষগুলা তখনও কিন্তু সুদের কারবার জীবন গড়ে দিত। নবী উযাইরের কাছে আল্লাহ ওহী পাঠাতো, এ উযাইর, তোমার কওমকে জানায়া দাও তারা যেন অন্যের উপরে জুলুম না করে। কিন্তু দেখা যাইত ওই সময়ের মানুষগুলা প্রত্যেকটি ইমানদার মুমিনের উপরে জুলুম করত। আজ তো জুলুম বলে কিছু নাই আমাদের দেশে, আছে না? জুলুম নেই, নির্যাতন নেই, অন্যের হক অধিকার নষ্ট করা এটাও তো নেই, আছে? আছে অহরহ। দুনিয়ার মানুষরা এই আয়াতটা তার বাস্তব প্রমাণ। ওই সময় মানুষগুলা বিশ্বাস না হয় তাফসিরে মাঝারি খুলে দেখে। আমি তাফসিরে মাঝারি থেকে বর্ণনা করতেছি, একটা আমার বানানো কথা নয়, আমার ব্যক্তিগত কথা নয়। তাফসিরে মাঝারির ভিতরে আল্লামা সানাউল্লাহ বাহিবতী রাহমাতুল্লাহ তিনি এই কথাগুলো উল্লেখ করেছেন। একের পর এক পাপ কাজ করতে করতে যখন তারা সীমা লঙ্ঘন করে ফেলল, আজও ও দুনিয়ার মানুষেরা, আজও যারা তোমরা যারা আল্লাহর দ্বীনকে অস্বীকার করতেছো, আল্লাহ যে পথকে হালাল
করেছে সেই পথে যারা চলতেছ না, আল্লাহ যে বিষয়গুলো হারাম করে দিয়েছে সেই পথ অনুসরণ করে তোমরা যারা চলতেছ, আল্লাহ পাক বলতেছে এ দুনিয়ার মানুষেরা ওই সময় নবী উযাইরকে যেমন আমি সতর্কবাণী করেছিলাম, এ নবী উযাইর ওদেরকে সতর্ক করে দাও, তা না হলে কিন্তু ওদেরকে আমি ধ্বংস করে দেব, শেষ করে দেব। আজও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবাধ্য জাতিকে সংশোধনের জন্য বারবার সিগন্যাল দিতেছে। এখনো বর্তমান সিগন্যাল চলতেছে, তার নাম হলো করোনা। করোনা সংশোধন হয়ে যাও, ফিরে আসো। করোনা মানে বাদ দাও, ফিরে যাও। এই করোনা দিয়ে আল্লাহ পাক সতর্ক করতেছে, এই অবাধ্য জাতি, তোমরা যারা আমার দিন মানো না, তোমরা যারা অন্যের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন, মিথ্যা মামলা, হামলা করতেছো, সাবধান, সতর্ক হও, তা না হলে করোনা দিয়ে শেষ করব। ইতিহাসের বুকে তাকাইলে দেখা যায় এইভাবে অবাধ্য করে কোন জাতি কোনদিন টিকতে পারছে? কোন ক্ষমতাশীল শক্তিশালী বাচ্চা টিকে থাকতে পারছে? সেদিনও পারে নাই, কালও পারে নাই, আজও পারবে না, কেমন পর্যন্ত কোন শক্তি টিকে থাকতে পারবে না। সাবধান, কোরআন জ্বলন্ত আগুন, এর ভিতরে ঢুকবেন তো জীবন ধন্য হয়ে যাবে, এর বিরোধিতা করবেন তো হয় পড়ে মরবেন, তা হলে অথই সাগরে ডুবে মরবেন। আমার বন্ধুগণ, যখনই বারবার সতর্ক করার পরে তার কম তার জাতি যখনই সতর্ক না হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কথা দিয়েছিল যত সময় না পর্যন্ত তার পারমিশন নেবে, যত সময় না পর্যন্ত তার অনুমতি নেবে, তত সময় পর্যন্ত তাদেরকে ধ্বংস করবেন না। আল্লাহ পাক ডাক দিলেন, এক ফেরেশতা, দেরি করিস না, যা যা যা, তাড়াতাড়ি যা, আমার বন্ধুর থেকে, আমার নবীর থেকে কথাটা বাহির করে নেয়। এক সময় দেখা যায় আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের দেয়াল হেলান দিয়ে রৌদ্রের ভিতরে বসা একজন ব্যক্তি এসে হাজির হয়ে গেল। ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, ও নবী উযাইর, আমার কওম, আমার জাতি আজ পর্যন্ত আমার সাথে যে অন্যায় করেছে, আমার সাথে যে জুলুম করেছে, আমার সাথে যেভাবে অবিচার করেছে, আমি আর ধৈর্য ধারণ করতে পারি না। আপনি একটু আল্লাহর কাছে দরখাস্ত করেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এদেরকে ধ্বংস করে দেয়। নবী উযাইর বললেন, না না না, যাও যাও যাও, তুমি তাদের সাথে ভালো ব্যবহার করো। ওরা যদি তোমার সাথে এমন আচরণ করে থাকে, ওদের সাথে তুমি ভালো ব্যবহার করো, ওদের সাথে সুন্দর আচরণ করো। কারণ তুমি যদি তাদের সাথে ভালো ব্যবহার করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো ওদেরকে তৌফিক দিবে ভালো হওয়ার জন্য, হয়তো তারা ফিরে আসবে। কিছুদিন পার হয়ে গেল, একই অবস্থায় ওই লোকটি আবার হাজির হয়ে গেল। একই কথা বলে আল্লাহর নবী উযাইর লোকটিকে ফেরত পাঠিয়ে দিল। আর কিছুদিন পরে ওই লোকটি আবার চলে আসলো। ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আজ পর্যন্ত আপনার কওম, আপনার উম্মতেরা আমার সাথে যেইভাবে অন্যায় করেছে, আমার সাথে যেইভাবে জুলুম করেছে, আমার সাথে যে আচরণ করেছে, আর আমি ধৈর্য ধারণ করতে পারি না। নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকায়া ওই সময় ডাক দিয়ে বলে, ও আরশের মালিক, ওর প্রতিবেশী যদি এইভাবে তার সাথে সেমন আচরণ করে থাকে, ও আল্লাহ, এই ব্যক্তির প্রতিবেশীকে তুমি ধ্বংস করে দাও। এই কথা বলতে দেরি, সাথে সাথে আল্লাহর গজব শুরু হয়ে গেল। এই বিষয় আবার আল্লাহ পাক তার হাবিবকে জানিয়ে দিলেন, আও কাল্লাযী মাররা আলা কাওয়াতিন, এই লোকটি অর্থাৎ নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটি পথ দিয়ে চলতেছিল, যেই পথটি ছিল মানবহীন শূন্য এলাকা, জনশূন্যহীন মানবহীন এলাকা।
মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, পশু পাখি কিচ্ছু নাই, এমন একটি জায়গা দিয়ে চলতেছিল। উনি বেবিলন থেকে একটা মশকের ভিতরে কিছু আঙ্গুরের রস নিলেন আর 3 নামক কিছু ফল নিয়ে একটি গাধার পিঠে আরোহণ করে তিনি পথ চলতে লাগলেন। বাইতুল মাকদাসের দিকে যখন তিনি রওনা দিলেন, কাছাকাছি যখন চলে আসলেন, তিনি যখন তাকায় দেখেন আউকাল্লাযী মাররা করাতিন, এই লোকটি যখন এই জনশূন্য মানবহীন পথ দিয়ে চলতেছিল, আলা উরুশিহা ধ্বংসপ্ত এলাকা পথ দিয়ে যখন চলতেছিল, আলা উরুশিহা ধ্বংস হয়েছে এমন ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বন্ধু ওই জাতিকে আমি এমন ভাবে ধ্বংস করেছিলাম জানেননি, তাদের ছাদগুলো আমি বসে দিয়া তার উপরে দিয়া ফেলায়া ওই অবাধ্য জাতিকে আমি আল্লাহ ধ্বংস করেছিলাম। আগে ঘরের ছাদ ফেলাই দিয়েছি মাথার উপরে, তারপরে দেয়াল ফেলাইছি। লোকটি যখন এই দৃশ্যগুলো দেখলেন, দেখার পরে তিনি চিন্তা করলেন এই ধ্বংসাত্ম এলাকা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আবার পুনরায় জীবিত করতে পারবেন, অথবা লোকটির ভিতরে এমন একটা ধারণা চলে আসলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে মৃত্যু দিবেন, মৃত্যুর পরে কেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জীবন দিবেন, এই বিষয় তার ভিতরে যখন চলে আসলো, আল্লাহ পাক জানিয়ে দিলেন ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। লোকটি বলল মৃত্যুর পর আল্লাহ পাক আবার কিভাবে তাকে জিন্দা করবেন, জীবন দিবেন, এই ধারণা তার ভিতরে চলে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন, এ ফেরেশতা যাও 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 আমার বন্ধুর কাছে চলে যাও। ফাতাল্লাহ, আল্লাহ তাকে মৃত্যু দিলেন মিয়াতা আমিন, 100 বছর। জোরে কোন সুবহানাল্লাহ। কয় বছর? 100 বছর। কয় বছর? বুঝতে কষ্ট হচ্ছে? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? একটু কথা বলেন ভাই। সেই ঢাকা থেকে সকালবেলা রওনা দিছি, সকালে এসে পৌঁছাইছি, এমনি এখানে বসছি তো মনে হচ্ছে যেন এখনো গাড়ির ভিতরে ঘুরতেছি। আমরা তো সবসময় রানিং এর পরে থাকি, আপনাদের চেয়ে কষ্ট একটু বেশি আমাদের হয়। একটু কথা বললে সুবিধা হবে। বলার অবস্থা তো বুঝতে পারছেন কি পরিস্থিতির উপর আছে। কথা বলবেন ইনশাআল্লাহ। কত বছর মৃত্যু দিলেন? মিয়াতা আমিন, 100 বছর। আল্লাহর নবী প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক সময় এক খ্রিস্টান চলে আসলো। খ্রিস্টান পাদ্রী এসে ডাক দিয়ে বলতেছে, ওমর তোমার কাছে আমি 4টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? আর জোরে কোন কয়টা? 4টা প্রশ্ন করব। এই 4টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে আমি ঈমানের কালেমা পড়ে নেব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের কালেমা পড়ে নেব। 1 নম্বর প্রশ্ন, ও গো ওমর বলো দেখি, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন একই মায়ের 2 সন্তান জন্মগ্রহণ করাইলেন, একই দিনেই একই বছরেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই একই মায়ের 2 সন্তান এই পৃথিবীতে আগমন করাইলেন, এরপরে আবার একই দিনেই একই বছরেই এই 2 ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, মৃত্যু দিলেন। কিন্তু একজনের থেকে আরেকজনের বয়সের ব্যবধান 100 বছরই। কয় বছর? 100 বছর। একই মায়ের 2 সন্তান একই দিনেই একই বছরে জন্মগ্রহণ করেছে, আবার একই বছরে একই দিনেই মৃত্যুবরণ করেছে, কিন্তু তারপরও একজনের থেকে আরেকজনের বয়সের ব্যবধান কত বছরের? 100 বছর। 2 নম্বর প্রশ্ন, এমন একটা কয়েদখানা, যেই কয়েদখানার কয়েদি দুনিয়ার বাইরে কোনো নিঃশ্বাস নেওয়ার কোনো অনুমতি নাই, বাইরের নিঃশ্বাস নেওয়ার কোনো অনুমতি নাই, খাবার কোনো ব্যবস্থা নাই, তারপর ওই কয়েদখানার কয়েদি মাসের পর মাস জিন্দা থাকে। সুবহানাল্লাহ। কয়েদখানার কয়েদির নিঃশ্বাস নেওয়ার অনুমতি নেই, নিঃশ্বাসবিহীন মানুষ বাঁচতে পারে? আর দরকার পারে?
তিন নাম্বার প্রশ্ন, এই পৃথিবীর ভিতরে এমন একটা জায়গা, যেই জায়গায় সূর্যের আলো শুধু একবার পড়েছিল, আজও পড়ে নাই, কিয়ামত পর্যন্ত আর কোনদিন সেইখানে সূর্যের আলো পড়বে না। বলো রে, সেই জায়গাটা কোন জায়গা, যেই জায়গায় সূর্যের আলো পড়েছিল একবার, কিয়ামত পর্যন্ত আর পড়বে না। চার নাম্বার প্রশ্ন, এমন একটা কবর, যেই কবর জিন্দা, কবরের বাসিন্দাও জিন্দা। জোরে বলেন আল্লাহু আকবার। কবর জিন্দা, কবরের বাসিন্দাও জিন্দা। শুধু তাই নয়, এমন ওই কবর চলাফেরা করতে পারে, আর ওই কবরের বাসিন্দা কবর থেকে বাহির হওয়ার পরে বছরকে বছর হায়াতের জিন্দেগিতে জিন্দা ছিল। এই চারটা প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। যদি পারো তাহলে আমি ঈমানের কালেমা পড়ে নেব। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আমার ডাক দিলেন, এই ইবনে আব্বাস, এদিকে আসো। ইবনে আব্বাস চলে আসলো। পাদ্রী তাকায় দেখে ছোট্ট একটা বাচ্চা চলে আসছে। ইবনে আব্বাস, আমার চাচাতো ভাই, বলো তো দেখি, এই পাদ্রী চারটা প্রশ্ন করেছে, এই চারটা প্রশ্নের উত্তর দিয়ে দাও। পাদ্রী ডাক দিয়ে বলে, ওমর, তুমি আমার সাথে কি ঠাট্টা করছো? আমি তোমার কাছে যে চারটা প্রশ্ন করলাম, ওই ছোট্ট বাচ্চাও কি জবাব দিবে? ছোট্ট বাচ্চা কি জবাব দিবে? তুমি আমার প্রশ্নের উত্তর দিয়ে দাও। আল্লাহর নবীর প্রিয় সাহাবী ওমর একদিন বলেন, এ পাদ্রী, চিন্তা করো না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাতিজাকে এমন জ্ঞান দান করেছে, তোমার চারটা প্রশ্নের উত্তর নিমিষে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবার ইবনে আব্বাস ডাক দিয়ে বলেন, এ পাদ্রী, তুমি এক নাম্বার প্রশ্ন করেছো, তুমি বলেছো একই মায়ের দুই সন্তান একই দিনে জন্মগ্রহণ করেছে, আবার একই দিনেই মৃত্যুবরণ করো, একজনের থেকে আরেকজনের বয়সের ব্যবধান 100 বছরের। পাদ্রী শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতে এই দুনিয়ার বুকে একই মায়ের দুই সন্তান একদিনেই জন্মগ্রহণ করাইছিলেন। একজনের নাম হলো নবী উযাইর, আর তার ভাইয়ের নাম হলো উযাইস। একজনের নাম উযাইর, আরেকজনের নাম হলো উযাইস। এই একই মায়ের দুই সন্তান, একই মায়ের দুই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন একই দিনে জন্মগ্রহণ করালেন, কিন্তু তার ভিতরে নবী উযাইর নামক যে ভাই ছিল, এই ভাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 বছর পর্যন্ত ঘুম পড়ায় রাখলেন। 100 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। ফেরেশতা যখন চলে আসলো, ফেরেশতারা দিয়ে বলেন, ক্বালা কাম লাবিস্তা, উযাইর, কত সময় ঘুমাইছো? তখন ইবনে আব্বাস সূরা বাকারার 259 নম্বর আয়াতে কারিমা পড়ে দিয়ে শোনালেন, পাদ্রী রে, আল্লাহর পাক রব্বুল আলামিন এই তোমার প্রশ্নের উত্তর এই আয়াতের ভিতরে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ফেরেশতা যখন ডাক দিলেন, ক্বালা কাম লাবিস্তা, উযাইর, বলো রে, কত সময় পর্যন্ত তুমি ঘুমাইছো? কত সময় পর্যন্ত তুমি মৃত্যুবরণ করেছিলে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মৃত্যু দিলেন, ওই সময় নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখেন পূর্ব গগনের দিকে কেবল সূর্য উদিত হয়েছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যখন তাকে জিন্দা করলেন, উনি তাকায় দেখে পশ্চিম গগনে তখন সূর্য কেবল ডুবো ডুবো ভাব। এই অবস্থা দেখার পরে নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন, মনে করলেন আমি যখন ঘুমাই তখন তো দেখি সূর্য পূর্ব গগনে উঠতেছে, এখন দেখি সূর্য পশ্চিম গগনের দিকে ডুবো ডুবো ভাব। তখন তিনি বললেন, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, উনি তখন বললেন, আমি একটা দিন অথবা একটা দিনের কিছু অংশ সময় ঘুমাইছি। সুবহানাল্লাহ।
কারণ সূর্য তো আমি যখন ঘুমাই তখন তো ওঠে, আর এখন উঠছি এখন দেখি ডোবে, তাহলে হয়তো একটা দিন অথবা একটা দিনের কিছু অংশ সময় আমি এখানে অবস্থান করেছি। তখন ফেরেশতারা দিয়ে বললেন, ক্বালা বাল লাবিস্তা, না না, বরং তুমি মিয়াতা আমিন 100 বছর ঘুমাইছো। জোরে কোন সুবহানাল্লাহ। কতদিন? 100 বছর ঘুমাইছো। ইবনে আব্বাস একদিন বলেন, বাদরি শোনো রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী উযাইর নামের এই ভাইকে মৃত্যুর 100 বছর পরে আবার জিন্দা করায়া ওই উযাইর আর উযাইরের থেকে দুই ভাই থেকে একজনের থেকে আরেকজনের বয়স 100 বছরের ব্যবধান করে দিয়েছে। ও করিতলাম আল আমিন জামে মসজিদের মুসলমান ভাইরা, মনে রাখতে হবে এই পৃথিবীতে কিন্তু চিরদিন থাকা যাবে। আর যখন যাবে নাকি, আমাদেরকে চলে যেতে হবে অনন্তকালের জিন্দেগি, সে অচিন পরে কোন পরে অচিন পরে যাব চলে, আসবো না আর ফিরে, অচিন পরে যাব চলে, আসবো না আর ফিরে। কাঁদবে আমার স্বজনেরা আমার স্মৃতি ঘিরে, অচিন পরে যাব চলে, আসবো না আর ফিরে। আসা যাবে? আর যখন আসা যাবে, কাঁদবে আমার স্ত্রী পুত্র, কাঁদবে ভাই আর বোন, বাবা কাঁদবে কারো চেয়ে, কাঁদবে মায়ের মন। দুর্গণ ঠিক কিনা? এই পৃথিবীর ভিতরে সবচেয়ে আপনজন কে? আর দুর্গণ কে? মায়ের মতো আপনজন এই পৃথিবীতে আর কেউ আছে? এই মা বাবা যারা বেঁচে আছে, ও আল্লাহ আমিন জামে মসজিদের মুসল্লিরা একটা দাবি রেখে যায়, যার মা বাবা হায়াতের জিন্দেগিতে বেঁচে আছে, খবরদার খবরদার ওই মা বাবার কলিজায় আঘাত লাগি এমন কোন কাজ, এমন কোন কথা বলো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইহকাল পরকাল কিন্তু ধ্বংস করে দেবে। ও পরে তোরা মুসলমানেরা একটু সরাও। আমি যখন চিটাগাং পড়ালেখা করতাম, আমার হুজুর একটা ঘটনা শোনাইছিল। একজন মানুষ হাটাজারি বাজারের ভিতরে, কখনো মাঠের ভিতরে, কখনো রাস্তায়, কখনো রাস্তায় খালি দৌড়ায় আর কান্দে আর বারবার একটা কথা বলে, আল্লাহ তুমি আমার মৃত্যু দাও, আমার তুমি মৃত্যু দাও। হুজুর বলে, একদিন আমি লোকটির কাছে চলে গেলাম, ডাক দিয়ে বলি, ও আল্লাহর বান্দা, কেন বারবার আপনি আল্লাহর কাছে বলেন আমার মৃত্যু দেন, মৃত্যু দেন, কি হয়েছে আমাকে খুলে বলেন। লোকটি বলে, হুজুর আমার যে দুঃখ, আমার যে কষ্ট আপনারা কেমন করে বলি শোনে। হুজুর ছোট্টবেলায় বাবা ছিল না, মা দুঃখিনী, ছোট্টবেলা থেকে আমার অপরের বাসায় কাজ কাম করে আমার লালন পালন করেছিল। হুজুর আমি দেখতাম রে, আমার মা কোনোদিন ভালো ব্যাপার বলতো না, আমার মা কোনোদিন ভালো খাবার খেত না, শুধু আমার পড়ালেখার জন্য খরচ পাঠাইতো। যখনই যা চাইতাম আমার জন্য দুঃখিনী মা সাথে সাথে সেই ব্যবস্থা করে দিত। আমি এক সময় চাকরি পাইলাম, একটা এনজিওর চাকরি পাওয়ার পরে আমি চাকরি করতে করতে এক সময় একজন মেয়ের সাথে আমার সম্পর্ক কায়েম হয়ে যায়। ওই মেয়ের সাথে আমি আমার মারে না জানায়া আমি
মেয়েটার বিবাহ করে ফেলি। হুজুর ওই মেয়েকে যখন বিবাহ করলাম, কিছুদিন পরে আমার বউকে নিয়ে বাসায় চলে আসলাম। মাকে দিয়ে বললাম, মা গো, এই হলো তোমার বউ না, আমি বিবাহ করেছি। ও মা, তোমার আমি বলতে পারি নাই। আমার মা সেদিন কোনো অভিযোগ করে নাই। আমার মা সেদিন আমার বউকে গ্রহণ করে নিয়েছিল। আমার মা একটা বারের জন্য আমার কাছে অভিযোগ করে নাই। বাবা রে, বিবাহ করলা, আমার একটু জানাইলা না। আমার বউয়ের সাথে আমার মায়ের সাথে ভালো সম্পর্ক, আমার সংসারটা ভালো চলতেছে, শান্তি আর শান্তি। কিছুদিন পার হতে না হতে হুজুর দেখি আমার মায়ের সাথে আমার বউয়ের সাথে কথা কাটাকাটি শুরু হতে লাগলো। আমার বউকে বোঝায়, মাকেও বোঝায়, কিন্তু হুজুর যত দিন যায় ততই দেখি মায়ের সাথে বউয়ের সাথে ঝগড়া শুরু হতে লাগলো। আলামিন মসজিদের মুসল্লিরা রে, কবির ভাবে শোনো, খবরদার, মা বাবা যখন বেঁচে আছে মায়ের কলিজায় বাবার কলিজায় আঘাত দিও না। হুজুর একদিন গভীর রাতে আমি চাকরি থেকে বাসা ফিরলাম, ফিরে দেখি গভীর রাতে আমার মায়ের সাথে আমার বউয়ের সাথে তুমুল ঝগড়া চলতেছে। আমার বউকে আমি প্রাণ দিয়ে ভালোবাসতাম, দেখি কখন মায়ের সাথে বউয়ের সাথে ঝগড়া চলে। আমি যখন বউরে বুঝাইতে চাইলাম, বউ বোঝায় না, মাও বোঝে না। হঠাৎ করে আমার মাথায় কেমন যেন একটু রাগ উঠে গিয়েছিল। হুজুর এই যে হাতটা দেখছেন, এই হাতটা দিয়ে মাকে একটা ধাক্কা মারছিল। আমার জনম দুঃখিনী মা সাথে সাথে জমিনের ভিতরে পড়ে যায়। যখন আমার মা জমিনের ভিতরে পড়ে যায়, ওই সময় আমার মা কাঁদতে কাঁদতে জমিন থেকে ওঠে আর ডাক দিয়ে বলে, বাবা আমারে ফেলাই দিলা, কষ্ট দিলা রে সন্তান। কোনদিন তোমার গায়ে একটা মশাও আমি বসতে দেই নাই, কোনদিন আমি মা তোমার কলিজায় আঘাত দেই নাই। আজকে বাবারই আমার কলিজায় তুমি আঘাত দিছো। মানে এ বিচার আমি তোমার কাছে দিয়ে গেলাম। কিছুদিন পরে আমার মা আমার বাড়ি থেকে সেদিন বাইরে হয়ে চলে গেল। পাশে এক দৌরাত্মীয়র বাড়িতে আমার মা একটা ভাঙা কুটিরের ভিতরে আমার মা সেখানে থাকতো। কিছুদিন পরে আমার কাছে লোকজন খবর পাঠাইলো আমার মায়ের শরীরটা ভালো না, আমার মা বড় অসুস্থ হয়ে গেছে। এলাকার লোকজন সবসময় আমার বেশি কথা বলতো, কটু কথা বলতো, কিন্তু বউরে বুঝাইতে পারতাম না। বউ আমার কোনো কথাই শুনতো না। বউ আমার বলছিল, যদি তোমার মা চাও তাহলে আমি আমার ছেড়ে দাও, আমি তোমার স্ত্রী, তোমার ঘর করবো না। যদি তোমার মা এই ঘরে থাকে, তোমার মাকে যদি চাও তাহলে আমার ছেড়ে দাও, আর যদি আমার রাখতে চাও তোমার মাকে এই বাড়ির ভিতরে আনতে পারবে না। হুজুর ওই সময় আমি কঠিন মুসিবতের ভিতরে পড়ে গিয়েছিলাম। একদিকে আমার মা, অপরদিকে আমার প্রাণের বিবি, দুইজন দুই দিকে চলে গেছে। হুজুর কিছুদিন পার হতে না হতে একদিন এলাকার লোকজন আমার জানায় গেল, তোমার মা বড় অসুস্থ, তোমার মা মৃত্যু সজ্জায়। বারবার শুধু একটাই বলে, কোকারে আমার বিদায় বেলায় কি তোর সোনা মুখটা একটু আমার দেখাবি না। একদিন আমি চাকরি থেকে আসার পথে শপথ করলাম, যদি আমার বউ আজ আমার মাকে না মেনে নেয়, এই বউকে আমি আর রাখবো না। এরপরে আমি বাসায় আসলাম। বাসায় এসে বউরে বুঝাইতে চাইলাম, বউ বোঝে না। অবশেষে ডাকতে বললাম, বিবি রে, আমার মা নাকি মৃত্যু সজ্জায়, আমার মা যদি না থাকে, আমার মা যদি মরে যায়,
কেন রে আমি তোরে আমার বাড়িতে রাখবো? বিবি চাই না তোরে আমার মা যদি এই বাড়িতে না থাকে। হুজুর বউ সেদিন বুঝাইলাম, বুঝানোর পরে বউ বুঝলো। আমরা দুইজন মায়ের কাছে চলে গেলাম, যাইয়া দেখি আমার মা একটা ভাঙা কুঠিরের ভিতরে, আমার মা অসুস্থ অবস্থায় পড়ে আছে। যখনই ঘরের কাছাকাছি চলে গেছি, আমার কর্ণকারে একটা আওয়াজ ভেসে আসলো, বাবারে আমার বিদায় বেলায় কি তোর সোনামুখটা একটু দেখাবি না? দৌড় দিয়া মায়ের ভাঙা কুঠিরের দরজার কিনারায় যাইয়া মা মা বলে যখনই একটা ডাক দিলাম, আমার মা দুঃখিনী আমার দিকে চাতক পাখির মতো অপলক দৃষ্টি দিকে তাকায়। দেখি রে আমার মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানির ফোঁটাগুলো জমিনে পড়তে যায়। হঠাৎ করে আমার মা আমার দিক থেকে বুকটা সরায়া নেয়, একটা দৌড় দিয়া মায়ের পা দুখানে জড়ায়া ধরলাম, ডাক দিলাম মা, ও মা মাফ করে দাও গো, তুমি আমারে মাফ করে দাও। হাজার বার মায়ের পা ধরে মাপ চেয়েছি, কিন্তু মার কোনো কথা বলে না। আমি কি জানতাম আমার মা চিরবিদায় নিয়ে আমার থেকে চলে গেছে। আমার মা যখনই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, ওই সময় আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হাজার বার মায়ের পা ধরে মাপ চাইলাম, আমার জনম দুঃখিনী মা একটা বারের জন্য আমার ডাকের সাড়া দেয় নাই। আমার মা চলে গেল, কিছুদিন পরে আমার এই হাতের ভিতরে যন্ত্রণা শুরু হতে লাগলো। ডাক্তার দেখাইলাম, কবিরাজ দেখাইলাম, কোনো কাজ হয় না। যতই দিন যায় ততই দেখি রে আমার হাতের ব্যথাটা বাড়তেছে। এক সময় ডাক্তার দেখাইতে দেখাইতে আমার টাকা পয়সা শেষ হয়ে গেল, যে জায়গায় থাকতাম সেটাও শেষ হয়ে গেল। যারে ভালোবাসার কারণে, যার জন্য আমার মাকে আমি বাড়ি থেকে বাইরে করে দিয়েছিলাম, আমার সেই প্রাণের বিবি আমার ছেড়ে চলে গেছে। আজ আমি রাস্তায় রাস্তায় ঘুরি, আমার হাতের ভিতরে যে যন্ত্রণা হয় আমি সহ্য করতে পারি না। বিধায় বারবার আল্লাহকে বলি, আল্লাহ আমার তুমি মৃত্যু দাও, আমার মৃত্যু দাও। আলামিন মসজিদের মুসল্লিরা হাতি ধরে পায়ে ধরে বলে যায়, আল্লাহর কসম মা বাবা যারা বেঁচে আছে কষ্ট দিও না, ইহকাল পরকাল সব কিন্তু শেষ হয়ে যাবে। যাদের মা বাবা হায়াতের জিন্দেগিতে বেঁচে আছে তাদের সাথে ভালো ব্যবহার করো। আমার আল্লাহ বলেন, উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। এ দুনিয়ার সন্তানেরা রে, তোমাদের মায়ের সাথে তোমাদের বাবার সাথে যখন তোমরা কথা বলবে, নরম নরম কথা বলবে, খবরদার তাদের সাথে শক্তভাবে কথা বলো না, মাথা ঝাঁকি দিয়ে কথা বলো না, মাথা উঁচু করে কথা বলো না। তোমার মা দুঃখিনী, তোমার জন্য নিয়ামত স্বরূপ যেরকম সুবহানাল্লাহ। কাঁদবে আমার স্ত্রী পুত্র, কাঁদবে ভাই আর বোন, বাবা কাঁদবে তার কাঁদবে মায়ের মা, চোখের পানি পড়বে সেদিন, চোখের পানি পড়বে সেদিন, মায়ের বুকটা ছিঁড়ে অচিন পরে যাব চলে।
যেদিন হব লাশ, ঠিক কিনা? সাদা কাফন ছাড়া কি আর কিছু যাবে? সাদা কাফন পরাবে আমার, যেদিন হব লাশ, আধার ঘরে বন্দি করে সাউনি দিবে বা, দরজা জানালা কাটবা রঙ্গ, দরজা জানালা কাটবা রঙ্গ, থাকবে না ওই ঘরে, অচিন পরে যাব চলে, আসব না আর ফিরে। এজন্য একটু শেষ করতে বলতেছে স্যার, প্রশ্ন করছেন, হ্যাঁ শেষ করবো ইনশাআল্লাহ। চারটা প্রশ্ন মনে আছে তো? মনে আছে চারটা প্রশ্ন? এক নম্বর প্রশ্ন কি ছিল? একই মায়ের দুই সন্তান, একই দিনে জন্মগ্রহণ, একই দিনে মৃত্যু। উত্তর পেয়েছেন না? দুই নম্বর প্রশ্ন হল, এমন একটা কয়েদখানা, যে কয়েদখানার কয়েদির নিঃশ্বাস নেবার মতো কোনো অনুমতি নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই, দুনিয়ার নিঃশ্বাস, দুনিয়ার খাবার তার জন্য কোনো অনুমতি নাই, তারপরও দেখা যায় মাসের পর মাস ওই কয়েদখানার কয়েদি জিন্দা। ইবনে আব্বাস ছোট মানুষ ডাক দিয়ে বলে, পাদ্রী, ওই কয়েদখানা এমন একটা জায়গা, ওই কয়েদখানার ভিতরে, এই পৃথিবীর ভিতরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আগমন করেছে, ওই কয়েদখানার মধ্যে সবার বসবাস ছিল। সুবহানাল্লাহ। এ পাদ্রী, ওই কয়েদখানা হলো তোমার মায়ের গর্ভ, তোমার মায়ের পেটটাই ছিল সেই কয়েদখানা। সুবহানাল্লাহ। মায়ের গর্ভের ভিতরে সন্তান যখন থাকে, দুনিয়ার কোন নিঃশ্বাস কি নিতে পারে? দুনিয়ার বাইরের কোন খাবার কি খাইতে পারে? পাদ্রী, তোমার দুই নম্বর প্রশ্নের উত্তর, তোমার মায়ের গর্ভটাই হলো সেই কয়েদখানা। সুবহানাল্লাহ। সংক্ষেপে দিচ্ছি, সময় কম তো, সংক্ষেপে বলতেছি। সঙ্গে বলেন, সংক্ষেপে। তিন নম্বর প্রশ্ন, পাদ্রী, তুমি বলেছ পৃথিবীর ভিতরে এমন একটা জায়গা, ওই জায়গাটা হলো ফিরআউন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করেছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নীল নদের কিনারায় চলে গেল, নীল নদের কিনারায় যাওয়ার পরে মূসা তার বাহিনী ডাক দিয়ে বলে, মূসা রে, আমাদের সামনে নীল নদ, আমাদের পিছনে ফিরআউনের বাহিনী, বলো রে এখন আমরা কোন দিকে যাব? আমাদের তো বাঁচার আর কোনো পথ নাই। আল্লাহ পাক ডাক দিলেন, মূসা দেরি করো না, তোমার হাতের লাঠি দিয়া সাগরের নীল নদ আঘাত করো।